আমরা দুপুরবেলা আজকে শুক্রবারে একটা বিয়ের দাওয়াতে চলে গিয়েছিলাম। আর আমরা গিয়েছিলাম একসাথে, মাসুম ভাইয়া, মুন ভাবি, আমি, আম্মু, মাসুম ভাইয়ার এক ফ্রেন্ড। তো একসাথে আমরা গাড়িতে চলে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আর স্মৃতি একটু পরে আসবে, যেহেতু কাজের ব্যস্ততা আটকে গিয়েছিল, ও আলাদা করে চলে আসবে। আমরা অলরেডি পৌঁছে গিয়েছিলাম। আর এটা ছিল করতোয়া কনভেনশন হলে। আর এত বড় জায়গা, যাই হোক, আমরা প্রথমবার এখানে দাওয়াতে এসেছি। আর এটা ছিল রঞ্জু ভাইয়ার বাসার বড় ভাস্তি, একটাই ভাস্তি, আর বাকি সব ছেলে বাচ্চা। তো এটা ছিল অনেক বড় বিয়ের একটা প্রোগ্রাম। রঞ্জু ভাইয়া সর্বোচ্চ চেষ্টা করেছে তার ভাতিজির বিয়েতে কোনো কমতি না রাখার। তো গতকালকে হলুদেরও আমার দাওয়াত ছিল, আমি অফিসের ব্যস্ততার কারণে যেতে পারিনি। কারণ আমার অফিসের দিনগুলোতে কোনো দাওয়াত, প্রোগ্রাম, বিয়ে বা কেউ মরে গেলে আমি দেখতে যাব, এরকম সময় বের করা আমার জন্য খুব কঠিন হয়ে যায়। তো যাই হোক, আমি হলুদে যেতে পারিনি। হলুদের প্রোগ্রামটা অনেক জমকালো করেছিল, আমি ছবি দেখে নিয়েছি, এতেই আমার হয়তো সার্থকতা। যাই হোক, তো বিয়েতে আমরা পৌঁছে গিয়েছিলাম বেশ সবার আগেই। তখনও বউ পার্লার থেকে সাজে আসেনি এবং বরযাত্রী হয়তো তখনও পৌঁছায়নি। আমরা বসে থেকে সব তদারকি করছি, দেখছি কেমন কী রকম করে সাজিয়েছে। বেশ হলটা বেশ সুন্দর করে সাজানো, তবে পর্যাপ্ত পরিমাণ এসির বাতাস ছিল না। আর আজকের দিনটা যে পরিমাণ গরম পড়েছিল চিন্তার বাইরে, মানে বিয়ের দাওয়াত আর গরম যেন পাল্লা দিয়ে পড়েছে একে অপরের। তো আমি আর স্মৃতি একটা গিফট নিয়েছিলাম। আমরা গিফটের প্যাকেট হাতে নিয়ে বসেছিলাম, আর এর মধ্যে স্মৃতি পৌঁছে গেল। আর আমি এর মধ্যে মন ভাবি সহ ছবি তুলছিলাম। এর মধ্যে হুড়মুড় করে কোথা থেকে যে এত লোক চলে এলো, প্রায় 700-800 লোক দিয়ে হলটা ভরে গেল। আর গরমের মাত্রাও বাড়তে থাকলো। তো আমরা অনেক আগেই পৌঁছে গিয়েছিলাম, তখন কেউ পৌঁছায়নি। এর মধ্যে যে বর পক্ষ চলে এসেছে, আর এদিকে বউ চলে এসেছিল। তো এক বর এন্ট্রি নেওয়ার পর বউ সহ তারা স্টেজে বসলো। আর এদিকে সুমাইয়া ভাবি আর তার জায়ের মেয়ে, যে ভাতিজি, যে বউ, তারা একই রকম প্রায় লেহেঙ্গা পরেছে, একই রকম সাজ, খুব সুন্দর মাশাল্লাহ লাগছিল। এই যে রঞ্জু ভাইয়া, আর তার কোলে আমাদের বাপজান রোজাইনের নামটা কিন্তু আমি আর স্মৃতি মিলে দুজনে রেখেছিলাম। তো মাশাল্লাহ রোজাইন অনেক বড় হয়ে গেছে। এই যে আমাদের ভাইয়া গত শনিবারেই আমাদেরকে ফোনে বলেছিল হলুদে আর বিয়েতে অবশ্যই থাকতে হবে। তো আমি তাকে হলুদের কথা দেইনি, তবে বিয়েতে বলেছিলাম যত কষ্ট হোক, যত ব্যস্ততায় থাকুক, অবশ্যই পৌঁছে যাব। আর ভাইয়া যেহেতু আম্মুকেও নিয়ে যাওয়ার খুব অনুরোধ করেছিল, তো আম্মু যেহেতু আমাদের সাথেই আছে, আমরা আম্মু সহ বিয়ে দাওয়াতে চলে গেলাম। তো এত পরিমাণ লোকজন, খাওয়া দাওয়া। তো আমরা প্রায় লাস্ট ব্যাচেই বসে পড়েছিলাম, প্রায় 4:30 অলরেডি তখন। খেতে খেতে এত ভিড়ের চাপ ছিল। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো খাবার খেয়েছি। বিয়ে কমপ্লিট করে গরমে তেনা তেনা হয়ে আমরা বাসায় ফিরেছি। তো ভালোই ছিল দিনটা।